দর্শক, এবার ইফতার বাজারের খবর জানবো। আমাদের সহকর্মীরা চট্টগ্রাম, বরিশাল এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। শুরুতে চলে যেতে চাই চট্টগ্রামের সহকর্মী রোকন উদ্দিনের কাছে, এবং রোকনের কাছ থেকে জেনে নেব, রোকন, চট্টগ্রামে ইফতার সামগ্রী বিক্রিতে কেমন লক্ষ্য করছেন বিক্রি? চট্টগ্রামে বিশেষ করে বিশেষ কোনো ধরনের ইফতার সামগ্রী পাওয়া যায় কিনা সেটাও জানাবেন। আমি এখন আছি চট্টগ্রামের যে কাজিরদুয়ারি রয়েছে, সেই কাজিরদুয়ারির পাশে একটি ইফতার বাজার। এটি মূলত চট্টগ্রামের বিখ্যাত আবুল বাবুর্চি যিনি আছেন তার তত্ত্বাবধানে মূলত এই ইফতার বাজারটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু 100-রও বেশি আইটেম কিন্তু ইফতার আইটেম কিন্তু এখানে রয়েছে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতা বিক্রেতাদের কিন্তু হাকডাক নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। দুপুর 12টা থেকে কিন্তু এখানে যে ইফতারের যে বাজার সেটি কিন্তু শুরু হয়েছে, এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু এখানে তারা কেনাকাটা করছেন। যদি একটু বলে রাখি যে চট্টগ্রামের সবচেয়ে বেশি যেটি নিশ্চয়ই আপনি জানেন যে মেজবানি যে মাংস, সেই মেজবানি মাংসটি কিন্তু এখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু ঢাকায় যেরকম শাহি জিলাপির যে একটি কদর রয়েছে, সেটি কিন্তু চট্টগ্রামেও কিন্তু আমরা এবারে ইফতার বাজারে সেটি লক্ষ্য করছি। যদি একটু দেখেন, নিশ্চয় দেখছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, এছাড়া কিন্তু এখানে খাসির পায়া রয়েছে, খাসির কোরমা রয়েছে, চিকেন উইংস থেকে শুরু করে চিকেন টিক্কা, বেগুনি, পেঁয়াজু, ফিরনি, সব মিলিয়ে 100-রও অধিক কিন্তু এখানে পদের ইফতার রয়েছে। এবং এখানে আমরা যদি একটু এখানে নিশ্চয়ই আপনারা জানেন যে চট্টগ্রামের সবচেয়ে যে বিষয়টি রয়েছে যে মেজবানি মাংস, সেটি কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এখানে চলে, এবং সেটি কিন্তু ইফতারের বাজারে কিন্তু সেটি কিন্তু এখানে বেশি চলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ইফতার বাজারের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বরিশাল থেকে যুক্ত হয়েছেন সৈয়দ মেহেদি হাসান, এবং মেহেদির কাছ থেকে জেনে নেব যে বরিশালে মুখরোচক ইফতার আয়োজনে কি কি থাকছে বা থাকে। রঞ্জু, আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল ক্লাব ইফতার বাজারে। আমার পেছনে দেখছেন ক্রেতারা মূলত ইফতার যারা করতে চান তারা কিন্তু ইতিমধ্যেই কিনতেই এসেছেন। তবে বরিশালের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, অর্থাৎ সন্ধ্যার ঠিক আগ সময়ে জমজমাট হয়ে ওঠে। এখন পর্যন্ত যেহেতু বেলা রয়ে গেছে, সেই কারণে অল্প কিছু ক্রেতা আমরা দেখেছি। এটি বরিশাল শহরে ঘুরলে বেশ কিছু দোকান দেখা যায়। এর মধ্যে দুই ধরনের দোকান দেখা যায়। একটি হচ্ছে অভিজাত শ্রেণীর জন্য এবং একটি হচ্ছে সাধারণ শ্রেণীর জন্য। সাধারণ শ্রেণীদের জন্য যে দোকানগুলো রয়েছে সেগুলো পথের ধারে দেখা যায়। তার তুলনায় আমরা এখন যেটিতে রয়েছে এটি মোটামুটি অভিজাত। এখানে নানান ধরনের মাংসের আইটেম রয়েছে এবং নানান ধরনের সবজির জিনিসপত্র তা তৈরি করে এবং মুখরোচক এখান থেকে কিনে নিচ্ছেন। এবং এর দাম দেখা যায় সাধারণত 200 থেকে 2000 টাকা পর্যন্ত রয়েছে। এখানে কিন্তু ধারাবাহিকভাবেই বিক্রি হচ্ছে কালাভুনা, বিপ তেহারি, মোরগ পোলাও, কাচ্চি, চিনিগুড়া, কাচ্চি বাসমতি, অর্থাৎ সাধারণত একটু সুস্বাদু যে খাবারগুলো সেগুলো কিন্তু এইখানে বিক্রি করতে আমরা দেখেছি। বিক্রেতাদের সাথে কথা বলে তারা যেমনটি বলেছে যে যেহেতু আজকে পর্যন্ত হচ্ছে তৃতীয় রমজান, পর্যায়ক্রমে তারা আরও বেশ কিছু আইটেম বাড়াবে। এখন পর্যন্ত প্রায় এখানে 70 থেকে 80 ধরনের আইটেম তারা তৈরি করেছে এবং এটি শতাধিকও হবে, তারা সেই পরিকল্পনা করছেন। এবং যেহেতু সময়টা পর্যায়ক্রমে যত বাড়তে থাকবে তারা আইটেমও ততটাই বাড়তে থাকবে। এবং আজকে আমরা দেখব যে সন্ধ্যা যত ঘনিয়ে আসবে, অর্থাৎ ইফতারের সময় যখন চলে আসবে, তখন এখানে বেচা বিক্রিও কিন্তু বাড়বে। এবং ব্যবসায়ীরা বলছেন যে এবছরের আবহাওয়া এবং রমজানের যে পরিস্থিতি, তাতে তারা আশাবাদী যে তারা লাভবান হতে পারবে। বরিশাল থেকে এই ছিল ইফতার বাজারের সর্বশেষ খবর। রঞ্জু। সৈয়দ মেহেদি হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে ইফতার আয়োজনের খবর জানছিলাম। এবারে চলে যেতে চাই সুনামগঞ্জের সহকর্মী আমাদের রয়েছেন আমিরের কাছ থেকে জেনে নিব যে হাওড় অঞ্চলে ইফতার আয়োজনে কোন কোন বিষয় প্রাধান্য পায়। আপনাকে যদি বলি যে সুনামগঞ্জ হাওড় অধ্যুষিত এলাকা, এই এলাকায় আসলে এই এলাকার মানুষ যারা আছেন তারা ভোজন প্রিয় মানুষ, এবং এখানকার ইফতারগুলো আসলে একটু ব্যতিক্রমী টাইপের হয়ে থাকে। আমি যদি একটু বলি যে এখানকার ইফতারের মধ্যে বাহারি রকমের আয়োজন থাকে। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের ট্রাফিক পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, এবং এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে বেশ কিছু আইটেম, ইতিমধ্যে 17 ধরনের আইটেম এখানে এই ইফতার যেখানে রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। আসরের পর থেকেই মূলত মানুষ এখানে ইফতার সংগ্রহ করতে থাকেন, এবং সেই ইফতারিগুলো তাদের বাসায় নিয়ে গিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে একসাথে তারা
ইফতার করে থাকেন। আরো যদি বলি, তো সুনামগঞ্জের আসলে সুনামগঞ্জের হাওড়পাড়ের মানুষেরা এই ভোজন প্রিয় হলেও এখান থেকে বিশেষ করে আখনিটা তাদের খুব পরিচিত। এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমির মাহবুব, আপনাকে ধন্যবাদ।